বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আপনারা যারা নতুন একেবারে ফেসবুক পেজের জন্য কভার ডিজাইনের একটি ভিডিও খুঁজছেন, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি। এখানে ফেসবুক পেজের একটি কভার ফটো আমরা ডিজাইন করব। এখানে দেখুন, ফারুক শাহিনা নামে একটি আমার ফেসবুক পেজ রয়েছে, যেখানে একটা কভার ফটো করা হয়েছে। সেখানে আমরা একটা ফটো কপি করব। তা চলুন আগে এর সাইজ কত জেনে নেওয়া যাক। গুগল থেকে আমরা ফেসবুক কভার ফটো সাইজ লিখে আমরা সার্চ করব। এখানে দেখুন, ফেসবুক পেজের জন্য কভার ফটোর একটা সাইজ দেওয়া আছে 820 বাই 360 পিক্সেল। আমরা এখন ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে গিয়ে আমরা লিখব canva.com, তারপরে এন্টারে হিট করব। তারপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। যাদের আসবে না তারা প্রথমে সাইন আপ করে নেবেন। এই ডান দিকে এখানে থাকবে, সাইন আপ করে নেবেন আপনার ইমেল নাম্বার দিয়ে। তারপরে যে এই জায়গাটায় দেখুন কাস্টম সাইজ লেখা রয়েছে, এই কাস্টম সাইজ আমরা ক্লিক করব। তারপরে এখানে আমরা ওই যে 820 বাই 360 পিক্সেল, এই সাইজটি আমরা এখানে লিখে দেবো ওয়াইড 820, আর হাইট লিখে দেব 360। তারপরে এই যে ডান দিকে দেখুন ক্রিয়েট, এই জায়গায় আমরা একটা ক্লিক করে দেব। এই যে আপনার মেইন কভার ফটো সাইজ এখানে চলে আসলো। এখানের মধ্যে আপাতত আমরা লিখব, এটাই হলো সাইজটা। প্রথমে আমরা একটা টেমপ্লেট নেব ফ্রিতে। ক্যানভাতে সবসময় ফ্রিতেই করা যায়, আবার পেড দিয়েও করা যায়। এখানে অনেকগুলো রয়েছে। এই যে সাইজগুলো, যেই চিহ্নগুলো দেখছেন হলুদ হলুদ, এই যে চিহ্নগুলো, এগুলো নিলে আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে। আমরা যেগুলোতে নাই এগুলো ফ্রি, আমরা আপাতত ফ্রিতেই নেব আমরা। আর এই যে এগুলো হলো আপনার পেড, মানে এটা আপনি নিতে পারবেন, কিন্তু যখন আপনি এটা ডাউনলোড করবেন তখন আর ডাউনলোড করতে দেবে না, তখন পেড করতে বলবে। এই জন্য আমরা এগুলো নেব না। আমি দেখি কোনটা আমার চয়েস, যেটা আপনি আপনার চয়েস করতে পারেন সেটা আপনি নিতে পারেন। আমার চয়েস মনে করেন এইটা, আমি এটা নিব। আচ্ছা, নিলাম। আমি এগুলো সব ডিলিট করে দেবো। এটাতে সিলেক্ট করে ব্যাক স্পেস, এটা ব্যাক স্পেস। আপনি যে ওপরে একটা চিহ্ন আছে ওটা দিয়েও আপনি ডিলিট করতে পারেন। আমি এগুলো নাম্বার ওদের এগুলো ডিলিট করে দিলাম, এরকম একটা রাখলাম, এটাকেও ডিলিট করে দেব। হ্যাঁ, এখন আমরা এখানে আপনি আপনার পেজের নাম লিখবেন। তারপরে ঠিকানা আপনি আপনার পেজ বাংলায় লিখতে পারেন, আবার ইংরেজিতেও লিখতে পারেন। তো এই ইন্টারফেসটার আসলে ঘটনা কি, এই পুরোটাই দেখা যায় না। আপনি যখন ফেসবুক পেজে যাবেন তখন দেখবেন যে আপনার ফেসবুক পেজে এই যে পুরোটাই দেখা যায় না, ঠিক মধ্যেকার অংশটুকু দেখা যায়। এই জন্য মোবাইলে যেন দেখা যায় এবং আপনার ডেস্কটপে দেখা যায়, সেইভাবে আপনাকে ঠিক মাঝামাঝি অবস্থানে একটা সাইজ করে লিখতে হবে। তো চলুন আমরা ক্যানভাতে চলে যাই। এখন ক্যানভাতে আমরা যে টেক্সটে টি দেখছেন, এই টেক্সটটা আপনি যে অ্যাড এ হেডিং, আপনি এখানে যদি বাংলা লিখতে চান তাহলে আপনাকে বাংলা ফন্ট লিখতে হবে। আচ্ছা, বাংলা ফন্ট লিখি। বাংলা ফন্টের অনেকগুলো ফন্ট রয়েছে। হ্যাঁ, এই যে অনেকগুলো ফন্ট রয়েছে, আপনি দেখে আপনি করেন। আমি পছন্দ করেছি যে তীর বাংলা, এটাতে মোটামুটি একটা ভালো লেখা যায়, আদর্শ মানের মতো লেখা যায়। এখানে আপনি আপনার পেজের নাম লিখবেন। আপনি যে অভ্র একটা কিবোর্ড রয়েছে, আপনি অভ্র কিবোর্ডের এখান থেকে লিখতে পারেন। আপনারা যারা অভ্র কিবোর্ড আনতে পারেন না বা জানেন না, আপনারা যদি কমেন্টটা আমাকে বলেন তাহলে আমি আপনাদের জন্য একটা অভ্র কিবোর্ড আনার ভিডিও করে দেব। তো
এখানে আমার ফেসবুক পেজের নাম হলো ফারুক শাহিনা। দেখুন আমি বাংলাতে লিখছি ফারুক, তারপরে শাহিনা, ফারুক শাহিনা আমি লিখে দিলাম। তারপরে আপনি এই লেখাটা আপনি হলুদ আছে, আপনি ইচ্ছা করে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আমরা এইটাকে আর একটু বড় করি, এইখানে রাখবো না, আমি উপরে রাখবো। হ্যাঁ, তো এভাবে আপনি উপরে রাখলেন, খুব উপরে রাখবেন না। আমরা এখানে একটা ওই নিচে আমরা শেপ দিতে পারি বা তো যাক, আমি কিন্তু বাংলা লিখবো না, আমি ইংরেজি লিখবো। এই জন্য আমি আবার চলে গেলাম টেক্সটে, যে অ্যাড এ হেডিংয়ে গিয়ে আমি এখানে লিখবো। আমি ওটাকে ডিলিট করে দেবো, ফারুক শাহিনা আমি রাখবো না, আমি এখানে লিখবো ইংরেজিতে। আমি যেহেতু আমার পেজের নাম ইংরেজি ফারুক, তারপরে স্পেস, তারপরে শাহিনা, সবগুলি বড় অক্ষরে লিখবো শাহিনা। হ্যাঁ, ঠিক আছে, এটা আমি এক লাইনে লিখতে চাচ্ছি, এই জন্য আমি একটু টেনে লম্বা করবো, তাহলে এই যে এক লাইনে চলে আসলো। হ্যাঁ, আমি এটাকে ডিলিট করতে, আমি বাংলাটা রাখতে চাচ্ছি না, সরি। এটাকে একটু বড় সাইজ করবো। হ্যাঁ, একটু টেনে এটাকে আমরা কালার চেঞ্জ করে আমরা আপাতত কালো দিই। কালো দিলে ওর নিচে আমরা একটা শেপ দিব, তখন লেখাটা ফুটে উঠবে। আচ্ছা, আপাতত কালো দিলাম। আচ্ছা থাক, এই যে কালো, কিন্তু কালোর উপরে কালো লেখাটা ভালো ফুটছে না। এই জন্য আমরা এলিমেন্টে চলে যাই। যতবার আপনি চেঞ্জ করবেন এলিমেন্টে যাবেন, এই জায়গায় যাই আপনি লিখবেন শেপ লিখলাম। এখন অনেকগুলো শেপ আসবে, এই যে শেপ, এখানে আপনি সি অল দিয়ে অনেকগুলো ডিজাইন করে আপনি লিখতে পারেন এগুলোর উপরে। আমার এইটা চয়েস হয়েছে, আমি এটা, হ্যাঁ এটা লিখলাম। এখানে হলুদ কালার, কেমন একটা মানে ধূসর কালার, আমি একটু কোন কালার দিই, হ্যাঁ হলুদ কালার দিলাম। হলুদ কালারটাকে দিলাম এবং আমি এটাকে একটু বড় করব, টেনে এদিকে টেনে বড় করব। হ্যাঁ, তারপর এইদিকে টেনে বড় করলাম। একবার লেখাটা খুব একটা ভালো লাগছে না, সাদা আছে। আচ্ছা, সাইজটাকে ঠিক করে নিই, তারপর দেখছি। এটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে আমি এখন সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এই যে সিলেক্ট করে তারপর আমি এই যে এই অক্ষর দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি মানে এগুলো এখানে কালার পাবেন। কালার মধ্যে আমি দেখি কালোটা দিলাম। হ্যাঁ, হলুদের উপরে কালোটা ভালো। এই যে এটাকে আমি উপরে করে দিই। হ্যাঁ, ব্যাস ব্যাস, সাইজ করে দিলাম ঠিক মতো। এখন আমরা এটা হয়ে গেল। এবার আমরা চলুন দেখি, আবার এলিমেন্টের ঘরে যাই, যে আমরা এখানে লিখব কি লেখা যায়। আচ্ছা, এটা একটা ফলো বাটন অ্যাড করবো আমরা, যেহেতু আমাদের ফেসবুক পেজ, তাই আমরা এখানে ফলো বাটন না, আমরা একটা ফ্রেম নিয়ে নিই। ফ্রেম নিয়ে আমরা একটা ছবি এখানে অ্যাড করতে চাই। আপনি আপনার লোগো দিতে পারেন, আপনি আপনার ছবি দিতে পারেন এখানে। হ্যাঁ, তো আমি এখানে একটা ছবি দিব, এটা আমার ছবি, যেন ফেসবুক পেজটা দেখেই মানুষ বুঝতে পারে যে এটা কার ছবি। আপনি যে এই যে এখানে আপলোড করে আপনি আবার আপনার যেখানে ছবিটি আপনার করা রয়েছে, আপনি সেখান থেকে ছবিটা আপলোড করতে পারবেন খুব সহজে। হ্যাঁ, তো আমি এখান থেকে কোথায় নেব, তো যাক আমি এখান থেকে পাচ্ছি না এখন খুঁজে। এটা নেব, হ্যাঁ এটা নিলে দেখা যাচ্ছে এই ছবিটা আসলো। এই ছবিটা আমি নেব না, আমার আগে থেকেই কিছু ছবি দেওয়া আছে, এই ছবিটা
হ্যাঁ, এই ছবিটা আমি রাখলাম, এই যে টেনে আমি ওখানে নিয়ে গেলাম, ওখানে নিয়ে সুন্দর করে তারপর বসাই দিলাম। এই যে ফ্রেমের মধ্যে হয়ে গেল, ছবিটা বেশ সুন্দরভাবে হয়ে গেল। আপনার যেরকম সাইজ ছবি থাকুক না কেন, চারকোনা বা গোল এখানে দিলে ফ্রেমের মতোই গোল হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখন আমরা কি নেব, এলিমেন্টে যাই। এলিমেন্টে গিয়ে এখন আমরা একটা কি করা যায়, একটু আপনার ইচ্ছা মতো সাজাতে পারবেন। এখন আমরা চলুন, হ্যাঁ, ফলো বাটন দিই। এখানে একটা ফলো বাটন, এই যে এখানে আবার অনেকগুলো আছে, কিন্তু এগুলো যেগুলো যে হলুদ ক্রাউন মতো দেওয়া আছে মুকুট, এগুলো আবার পেড, এগুলো নেওয়া যাবে না। কোনটা ফ্রি আছে, এটা এটা ফ্রি আছে, এটা ফ্রি নেওয়া যায়, এটা হ্যাঁ এটা ফ্রি নেওয়া যায়। আচ্ছা, এটা ফ্রি নেওয়া যায়, এটাকে আমরা একটু ছোট সাইজ করে উপরে বসাই দিলাম। আমরা এমন এক জায়গায় বসাবো যেন উপরে একটু ফাঁকা থাকে, কারণ এটা যখন আপনি করবেন, আপলোড করবেন, তখন ওপরটা ঢেকে যেতে পারে। হ্যাঁ, এই জন্য ছোট করে দিলাম আর উপরে স্পেসটা রাখলাম। এরপর এখন আমরা কি দেব, যেহেতু এটা ফেসবুকের একটা লোগো দেওয়া যায়। হ্যাঁ, ফেসবুকের একটা ফেসবুক লোগো, যেগুলো ফেসবুক, এগুলো আবার পেইড, এই যে এটা কোথায় দেওয়া যায় দেখি তো, কোনটা দেওয়া যায় একটু ভালো দেখে, নিচে নিচে দেখি কোনটা ফ্রি আছে। আপনি এখানে টুইটারের পাবেন, এখানে আপনি থ্রেড পাবেন, লিঙ্কডইনের পাবেন, এখানে বিভিন্ন ধরনের লাইক পাবেন, ওয়েবসাইটের জন্য পাবেন, মেসেঞ্জারে পাবেন, ইউটিউবের জন্য পাবেন। তো এটা ফ্রি আছে মনে হচ্ছে, হ্যাঁ এটা নিলাম। এই ফেসবুকের এই লোগোটা ফ্রি আছে, সুন্দর একটা লোগো। বেশ, এখানে সুন্দর করে ফেসবুক পেজ তার ফারুক শাহিনা, হ্যাঁ এর সামনে বসে দিলাম। বেশ সুন্দর হয়ে গেল। এখন একটা লাইক বাটন দেব না কি দেব, চলো হ্যাঁ লাইক বাটন একটা দেওয়া যায়, যেহেতু ফেসবুক পেজ হলো লাইক, কমেন্ট আর ফলো করারই খেলা। তাহলে এই জিনিসটা আমরা ফিরে পেলাম, এই জিনিসটা আমরা নিয়ে নিলাম, এইখান থেকে আমরা এখানে বসাই দিলাম। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে এর ভেতরের কালারটাও চেঞ্জ করতে পারেন। এই কালারটি আপনি একটু আকাশি কালার আছে, ওই যে উপরে দেখেন দুইটা আকাশি কালার আছে, আপনি ওগুলো দেখে করবেন, তা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আর না ফ্রি পাচ্ছি না আর কোথাও, না ওইটাই নিলাম। দেখি আর কিছু নেওয়া যায় কিনা, আর কোথায় নেওয়া যায়, ফ্রি এটাও নেওয়া যায়, কিন্তু এটা কালো, এটা না ভালো লাগছে না, এটা বাদ দিই। আচ্ছা, আমরা এই জিনিসটা সাইজ মতো কোথায় রাখতে পারি, এখানে রাখলাম, এখানে রাখলাম। আচ্ছা, এখন আমরা কি করব, এক কাজ করি, আমাদের এখানে এই যে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার এখানে রাখি। ও একটা কথা, এই জায়গাটা ফাঁকা রাখতে হবে, কারণ আপনি যখন আপনার ফেসবুক পেজ এডি করবেন, তখন এই বাম কর্নারের নিচে এই জায়গায় কিন্তু আপনার একটা ছবি অটোমেটিকই ওখানে দেখা যাবে, তখন এই লেখাগুলো আপনার ভালো মতো দেখা যাবে না। এই জন্য আমরা এটা ডান দিকে নিয়ে চলে আসলাম। ডান দিকে নিয়ে এসে এখানে মোবাইল নাম্বার, আপনার যেটা মোবাইল নাম্বার সেটা আপনি মোবাইল নাম্বার দিতে পারেন। আমি আমার মোবাইল নাম্বার দিলাম, একটা অক্ষর কম দিলাম, কারণ একটা অক্ষর কম দিয়ে রাখলাম এমনিতে, আমরা সিক্রেট কারণে এটা কম দিয়ে রাখলাম। আপনি আপনার নাম্বার দিয়ে রাখবেন। আমরা কালারটা লাল করে দিলাম। বেশ, এখানে সুন্দর করে সাইজ করে বসে দিলাম। এটাকে একটু ছোট, একটু
সাইজ মতো করলাম। আমরা এটা করে আসবো, এটা হলো আপনার ইমেল অ্যাড্রেস। যেহেতু আপনি ফেসবুক পেজ চালাবেন, অবশ্যই আপনার একটা ইমেল আছে। উন্নত রাষ্ট্রে কিন্তু ইমেইলে বেশি যোগাযোগ করে মানুষ। আমরা আর একটা ইমেল নাম্বার লিখবো, এই জন্য অত বড় নিলাম না, আমরা সাব হেডিংয়ের একটা হেডিং নিলাম। এখানে আমরা আমার ইমেল নাম্বারটা লিখে দেবো, আপনি আপনার ইমেল নাম্বারটা লিখে দেবেন। হ্যাঁ, গোলাম কবির, তারপরে gmail.com। এটা অনেক বড় হয়ে গেল, একটু সাইজ করি। এদিকটা টেনে সুন্দর করে এটা সুন্দর করে বসাই দিলাম। জায়গা মতো হলো না, নিচে একটু ক্লিক করবো করে এইটাকে টেনে এখানে বসাই দেব। হ্যাঁ, এই ব্যাস, এটা একটু আমি সিলেক্ট করলাম করে এই ওখানে ওপরে এই অক্ষরে যে আমরা কালারটা একটা হলুদ কালার নিলাম। হ্যাঁ বেশ, এটা সুন্দর লাগছে দেখতে, কালোর উপরে হলুদ লেখা ভালো লাগছে। আমরা এটা করে নিয়ে আসলাম। এটা হলো আপনার আমার ওয়েবসাইট, এই যে নিচে এটা ওয়েবসাইট। আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি ওয়েবসাইটের এখানে এটা রাখবেন। আমার একটা ওয়েবসাইট আছে, তার নাম হলো ফারুক শাহিনা। আমি সেই ওয়েবসাইটের নামটা আমি এখানে লিখব। আমি আমার ওয়েবসাইটের নামটা লিখে দিই এখন। ফারুক শাহিনা.com। ব্যাস, আমি এখানে লিখে দিলাম। এটাকেও আমি কালার করে দিই, এই যে উপরে অক্ষর এর ওখানে গেলাম, এখানে কালার আমি এটাকেও হলুদ করে দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো কালার দিয়ে বসাবেন। আপনি ইচ্ছা করলে উপরের আপনার নাম্বারটাও হলুদ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, আমি এই সাইজটাকে এখানে রাখি। এলিমেন্টে যাব, এলিমেন্টে গিয়ে দেখি আর এখানে যে ফাঁকা আছে ওখানে কিছু বসানো যায় কি, কিছু দেওয়া যায় কি, আর কিছু দেওয়া যায় কি, দেখা যাক। আর কি দেওয়া যায়, আমরা আর কিছু দেওয়া যায় কি, লাইক কমেন্ট এটা তো দিয়েছি, লাইক। আচ্ছা, কিছু আমরা রিয়াক্ট দেওয়া যায় কি সেটা দেখব। এই যে এগুলো সবগুলো পেইড, ফ্রি কোথায় পাওয়া যায়? ফ্রি না, এটা হচ্ছে না। নিচে আসলাম, ফ্রি কোথায় পাওয়া যায় দেখি এগুলো না, এটা হচ্ছে না। এগুলো চলে আসলো, এগুলো সব মানুষের ছবি না, এটা হবে না। আমরা এলিমেন্টে যাই, আচ্ছা আমরা ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আবার এলিমেন্টে যাবো। এলিমেন্টে গিয়ে আবার লিখে শাস্তি। আচ্ছা, দেখা যাক কি হয়। কমেন্টের এগুলো কেটে দিই, যেখানে আছে এখানে সিওয়ালে দিই। সিওয়ালে গেলে হ্যাঁ, এই যে এখানে আছে এইটা নিয়ে আসলাম, লাইক কমেন্ট রিয়াক্ট। এটাকে এখানে বসাই দিলাম, সুন্দর করে বসাই দিলাম। এবার এটাকে একটু উপরে নিয়ে যাই, এটাকে একটু বামে নিয়ে যাই, তারপরে এটাকে সাইজ করে বসাই, তারপরে এটাকে এখানে বসাই, তারপরে এটাকে এই জায়গায় বসালাম। তারপরে ওয়েবসাইটের এটা হলো একটা হলো, হ্যাঁ এইখানে বসালাম। ব্যাস, এখানে আপনি আপনার রুচি সম্মত
সাইজ করে সুন্দরভাবে বসাই দিতে পারবেন। তো মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এই কোনার জায়গাটা ফাঁকা রাখলাম কারণ এখানে আপনার ছবি থাকবে। এখন আর কি দেওয়া যায়, এখন আর কিছু দেওয়া যায় কি, এখানে একটা কি দেওয়া যায়, একটা ন্যাচারাল কিছু দেওয়া যায় কিনা তাই আমি দেখতেছি। ন্যাচারাল এসবগুলো যে পেইড ন্যাচারাল সেটা দেখি। ন্যাচারাল সবই তো পেইড, একটা পেইড আছে, ভালো লাগছে না, দেখি ভালোগুলো পাই নাকি কোথাও। নিচে আরো নিচে আরো নিচে সবই তো পেইড, সবই পেইড, সব পেইড। এটাও পেইড, এটাও পেইড, এটাও পেইড, এগুলো সবই পেইড মনে হচ্ছে। দেখি একটা নিচে যাই পাই নাকি, ফ্রি কোথায় পাওয়া যায় না, সবই তো এখানে দেখতেছি পেইড পেইড পেইড। তো আরো নিচে দেখি না, সবগুলোই পেইড। এগুলো নেওয়া যাবে কিন্তু আপনি এগুলো দিয়ে ডাউনলোড করার সময় ঝামেলা করবে, আপনি ডাউনলোড করতেই পারবেন না, দেবে না। আচ্ছা, দেখা যাক আমরা আরেকটু দেখি, চেষ্টা করি পাই নাকি। দিলে ফাঁকা জায়গাটা একটু ভালো লাগতো, একদম সাদাসিধে লাগছে দেখতে। এগুলো আপনি যত সময় দিয়ে আপনি ঠিক করে আপনার রুচিসম্মত আপনি সেখান থেকে আপনি যদি ইচ্ছা করেন যে আপনি আপনার কম্পিউটারে থাকা, পিসিতে থাকা কোনো এই দিয়ে আপনি ডাউনলোড করেও নিয়ে আসতে পারেন। তো দেখি আমার আগের কিছু ডাউনলোড করা আছে কিনা, দেখা যাক। আগের কিছু দেখি এখানে যে আমি এইগুলো নিয়েছিলাম, এখানে কিছু আছে নাকি দেখি। এই যে হ্যাঁ, এই সিনারিটা আমি একটু বসাতে চাচ্ছি যেন ভালো লাগে দেখতে। এই জন্য এটাকে এই জায়গায় রাখি, একটু ছোট করি না, একটু বসা, এই জায়গাটা বসে সাইজ করে এই জায়গাটায় বসে দিলাম। ব্যাস, এটা পাহাড়ের ছবি দেওয়া আছে, উপরে একটা নীল আকাশ দেখা যাচ্ছে। এই মোটামুটি রেডি। আপনি আপনার রুচি মতো এখন আমরা চলে যাব ডাউনলোডের উপরে যে শেয়ারের ওখান থেকে আমরা ডাউনলোড, এখানে যে উপরে যে আমাদেরকে এখানে ডাউনলোড করা যায়, উপরে পিএনজি সাজেস্ট করছে, আমরা পিএনজিতেই ডাউনলোড করবো। হ্যাঁ, ডাউনলোড করে নিলাম। আমাদের এটা ডাউনলোড হচ্ছে, 1 মিনিট লাগবে। এই জায়গায় ডাউনলোড হয়ে গেছে। এই যে আমরা এটা একটু নিচে দিই, এটা না, ওই যে ওই উপরেরটায় ডাউনলোড, এই জায়গায় আমরা একটা ক্লিক করবো। ক্লিক করে আমরা এইখানে এই যে ফারুক সাহেবের নামে এখানে ডাউনলোড হয়ে গেছে। এইরকম আমি মাঝখানে দিয়েছি জিনিসটা যেন দেখা যায়। তো চলেন এটা ভালোভাবে আরও বুঝতে পারবেন আমরা যখন ফেসবুক পেজে চলে যাব। আমরা আমাদের ফেসবুক পেজে চলে গেলাম। আমরা এই যে এডিট কভার ফটো, এইটা আপলোড ফটোতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ডেস্কটপ যে ফারুক শাহিনা নামে সেভ আছে, আমরা এটাকে এখানে ডাউনলোড করে দেবো। এই যে দেখছেন ফলোয়ার্স বাটনটা একটু ঢেকে গেছিলো, আর একটু নিচে নামিয়ে দিলাম। এবার পুরো লেখাটা দেখা যাচ্ছে। এই জন্য ওপরে, ডানে, বামে, নিচে একটু জায়গা মতো নিয়ে করবেন। এখন এখানে সেভ করে দিলাম। ব্যাস, এটা আপনার সেভ হয়ে গেল। হ্যাঁ, এই তো মোটামুটি হয়ে গেছে।
ভালো লাগছে দেখতে। এবার আমরা দেখি কেমন হয়েছে। এই যে চেঞ্জ করেছি তো, আপডেট করা হয়েছে কভার ফটো, তাই লেখা আসছে। দেখি আবার কেমন লাগে। হ্যাঁ, বেশ ভালো লাগছে। তো বন্ধুরা, এই পর্যন্ত আপনি যদি একটু কিছু শিখে থাকেন বা জেনে থাকেন, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। ধন্যবাদ।